বছরের প্রথম দিনেই কার্যত নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদে এবং তার বিরোধিতায় আজ বাস ধর্মঘটের পথে বাস চালকরা, যে কারণে পুরুলিয়া জেলায় যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন। এই পরিবহন আইনে পরিবর্তনের দাবিতেই আমরা দেখেছিলাম গতকালও ডানকুনিতেও একই রকমভাবে ট্রাক চালকরা ধর্মঘট পালন করেছিলেন, আজকে বাস চালকরাও একই রকমভাবে ধর্মঘট করছেন, যার ফলে চরম দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। থমকে গিয়েছে কার্যত যাত্রী পরিষেবা। সংশোধিত পরিবহন আইনের প্রতিবাদেই বাস চালকদের এই ধর্মঘট। গোটা পুরুলিয়া বাস স্ট্যান্ডে জুড়ে, যে কারণে যাত্রীরা আজ অপেক্ষারত অবস্থায় দেখতে পাওয়া গেছে তাদের। সকালবেলায় যারা ভিড় জমিয়েছিলেন বাস স্ট্যান্ডে, পুরুলিয়া বাস স্ট্যান্ডে, তারা দীর্ঘক্ষণ বাস না পেয়ে সমস্যার মধ্যে পড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক কি চিত্র ছিল সকাল থেকে এখনো পর্যন্ত, কি অবস্থা, কি দাবি বাস চালকদের? দেখো, তোমায় বলি যে গত কয়েকদিন আগেই সংসদে যে নতুন আইন সংশোধন করা হয়েছে, বিশেষ করে এই যে 304, এই 304A এবং এই সংশোধনকে কেন্দ্র করেই বাস যে ড্রাইভার তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারপরেই তারা প্রতিবাদে নামেন। আজ সকাল থেকে পুরুলিয়া শহরের যে মূল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে তারা কোনো বাস তারা চালিয়ে নিয়ে যেতে চাননি। ফলত সকাল থেকেই জেলার যে বাস পরিষেবা, সেই বাস পরিষেবা বন্ধ রয়েছে এবং পাশাপাশি যে ড্রাইভাররা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপরেই ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে, যদিও তারা সেই কর্ণপাত করেনি। পরবর্তীকালে বাস যে অনার্স অ্যাসোসিয়েশন তারা এবং সংগঠনের যারা নেতৃত্ব এবং বাসের যে ড্রাইভার তাদের প্রতিনিধি নিয়ে একটা বৈঠক করেন এবং এই বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামী দিনে বাস চলবে কিনা। তবে ধর্মঘটকারী ড্রাইভারদের দাবি, যতক্ষণ না এই আইন সংশোধন করে বাতিল করা হচ্ছে আইন, ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তপন হালদার।